আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সকলকে জানাই গুড মর্নিং। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। গাইস, এখন বাজে ঘড়িতে 8:45 আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে ঘুম থেকে উঠেছি 8টার সময়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। তার কিছুক্ষণ পরে এখানে বানিয়ে নিয়েছি ছাতুর শরবত। আজকে খুব অতটা গরম নেই, তবুও আমি আজকে ছাতুর শরবত খাচ্ছি, কারণ আজকে আমার ইচ্ছে হলো যে একটু ছাতুর শরবত ঘুলে খাই। তো ওই জন্য এখানে ছাতুর শরবত আমি ঘুলে নিচ্ছি। আর আজকের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা আছে, একটু পরে হয়তো বৃষ্টি হবে। অনেক আকাশে মেঘ করেছে আর প্রচুর হাওয়াও বইছে। এই যে গাইস, দেখতেই পাচ্ছ আকাশের আবহাওয়া কিরকম আছে। প্রচুর হাওয়া বইছে, সাথে হালকা বৃষ্টিও পড়ছে, হয়তো অনেক বৃষ্টি হবে। আমি আজকে রাত্রে ভয়েস ওভারটা দিচ্ছি, কিন্তু ওই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, তখন থেকে একই রকম বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন বাজে রাত 11টা, তো এখন পর্যন্ত কিন্তু টিপটিপ বৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু এই গাছগুলোকে আমি বাইরে বের করি বৃষ্টির জল খাওয়ার জন্য এবং হাওয়া খাওয়ার জন্য। কয়েকদিন ছাদের উপরে রেখেছিলাম রোদের জন্য, তো রোদের এত তাপমাত্রা ছিল কয়েকদিন, তো এই তাপমাত্রাতেই গাছের পাতাগুলো শুকিয়ে শুকিয়ে ঝরে যাচ্ছিলো। সেই কারণে আমি কালকেই নামিয়েছি গাছগুলোকে। আর নামানোর পরে তো নিচে অনেকটাই ভালো থাকে, আর নিচে থাকলে রোদ বা হাওয়া কিছুই পায় না, কিন্তু হ্যাঁ, গাছগুলোর কালারগুলো অনেকটাই ফুটে ওঠে। তারপরে রান্না আজকে নিজেই করব, কারণ মায়ের শরীরটা খুব অতটা ভালো নেই। সে কারণে মা বললো আজকে রান্নাটা তুই কর, তো ওই জন্য আজকে রান্না করব। রান্নাতে কিছুই হবে না, আজকে শুধু বাঁধাকপি দিয়ে আলু রান্না করব, আর আলু সেদ্ধ করতে দিয়েছি ভাতের মধ্যে। আর এখানে বাঁধাকপি কাটাও হয়ে গেছে, আর সাথে আমি ডাল করব। আর এই যে ঝুড়িগুলো ভালোই কাজে দিচ্ছে আমার, দাম হিসাবে জিনিসগুলো খুব অতটা খারাপ নয়, অনেকটাই হেল্পফুল। তো অনেক আমার কাজে দেয় ঝুড়িগুলো। আর সাথে এই যে ছোট্ট কুলোটাও নিয়েছিলাম, তো এই ছোট্ট কুলোটাও কিন্তু অনেকটাই কাজে লাগে আমার পেঁয়াজ কাটার জন্য, বা আলু টালু যদি কুচি কুচি করে কাটি তবুও কিন্তু ভালোই কাজে লাগে। আর এই যে আমি বাঁধাকপিগুলো কাটলাম, তো বাঁধাকপিগুলোও কিন্তু আমি এই কুলোর উপরেই কেটেছিলাম যাতে নিচে পড়ে না যায়। আর আমি অপচয় জিনিসটা খুব কমই কিনি, যেই সব জিনিসগুলো কাজে লাগে সেই সব জিনিসগুলোই আমি কিনি। তাছাড়া অপচয় জিনিসটা আমার দ্বারাই খুব কমই কেনা হয়। আর এই যে সাথে আরও একটা ঝুড়িতে বাঁধাকপি কেটে রেখেছি, কারণ ওটা হচ্ছে ছোট ঝুড়ি, জায়গা হচ্ছিল না, সেই কারণে আরেকটা ঝুড়িতে কেটে রেখেছি, তো সেটাই দেখালাম আর কি। তো গাইস, এই যে ভিডিও সেটআপটা আমি করেছিলাম, আবারও কিন্তু কারেন্ট পালিয়ে গেছিলো। দেখতেই পেলে বাইরে বৃষ্টি হচ্ছে, সেই কারণে কারেন্ট ছিল না। তো আমি অনেকটাই ওয়েট করার পরে কারেন্ট এলো। কারেন্ট আসার পরে আবার ভিডিও ক্লিপটা নিলাম। তারপরে দেখো এখানে আমার রান্না করা হয়ে গেছে। রান্না করা হয়ে স্নানও করে নিয়েছি। স্নান করার পরে এই যে ঘরটা মুছে নিচ্ছি, ঝাড়ঝাটা করেই নিয়েছিলাম রান্না করতে করতে। ফাঁকে ফুঁকে আমার ঝাড়ঝাটাও করা হয়ে গেছে, কারণ আজকে মায়ের শরীরটা ভালো নেই, সেই কারণে আমাকে ফাঁকে অনেকটাই কাজ করতে হয়েছে। রান্না বসিয়ে দিয়ে অনেকগুলো কাজ করেছি। তো আবার রান্না হয়ে যাওয়ার পরে স্নানও করে নিলাম। স্নান করে এখানে ঘরটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে এবার সবার জন্য ভাত বেড়ে খেয়ে নেব। কাজবাজ করতে করতে একটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। আমার এক বোনু কমেন্ট করেছে আমাকে, মাইনুদ্দিন খান আইডি থেকে আমাকে এক বোন কমেন্ট করেছে। তার নাম হচ্ছে হাসিনা খাতুন, কারণ ওকে আমি ভালো করেই চিনি, আমার সঙ্গে ইনস্টাগ্রামে প্রায় কথা হয়। তো সে আমাকে কমেন্ট করেছে, অনেক খুশি হলাম দিদি শুনে। সাথে তুমি আরও একটা লাইন লিখেছো, দিদি একটা কথা বলার ছিল তোমাকে, তোমার তো ডট 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 আছে, তাহলে ভিডিওতে দেখাও না কেন? আমি ডট ডট এই কারণেই নিলাম, কারণ তার সঙ্গে আমার সেরকম বন্ডিং নেই, সেই জন্যই, এবং আমার ফ্যামিলির সঙ্গেও তার কোনো বন্ডিং নেই, এই জন্যই তার নাম সহ সম্পর্ক দুটোই বলছি না। যেসব মানুষগুলোর সঙ্গে আমার কোনো মিল নেই তাদের নাম বা সম্পর্ক আমি কোনোটাই প্রকাশ করতে চাই না এই সোশ্যাল মিডিয়াতে। তোমার প্রথম লাইনটা পড়তে খুব ভালো লাগলো, কারণ কেউ একজন আছে যে আমার খুশিতে খুশি হয়েছে, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমার কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমাবো। ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে।
ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠে গেছি, প্রায় 10 থেকে 15 মিনিট মতো হয়ে গেছে। তারপরে এই যে এখানে আমি লুচি করার জন্য এখানে আটা মানে মাখিয়ে নিয়ে গুলি করে রেখেছি। তো এটা কেন করে রেখেছি দুপুরের পরে, কারণ দুপুরে বাবা ভাত খায়নি, তো ওই জন্যই আজকে বাবাকে বৈকাল টাইমে লুচি করে দেব। আর ভাত খায়নি সে কারণে লুচিটা এই জন্যই করে দিচ্ছি। আর ঘুম থেকে উঠে ভাত খাবে না, এখন ঘুমোচ্ছে, এখন বাজে 4টা। ঘুম থেকে উঠে আর ভাত খাবে না, হয়তো হালকা কোনো খাবার খাবে, তো ভাবলাম যে এখানে লুচি করে দিচ্ছি। আর এখন বাজে ঘড়িতে 10টা, তো এখন আমি করছি ডিম কারি। অনেকক্ষণ পর আবার ফিরে এলাম, তো এখন আমি ডিম কারি করলাম ভাত খাওয়ার জন্য। তো গাইস, আজকের এই ব্লগটি এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আল্লাহ হাফিজ।